এই মরশুমের জন্য আইএসএল শেষ, আইএসএল ডার্বিও শেষ এই মরশুমের জন্য। কিন্তু এই আইএসএল নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে প্লেয়ার টানাটানি সেটা কিন্তু চলতেই রয়েছে। আর এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেখানে মোহনবাগান দল থেকে একজন তারকা মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল দল তাদের দলে নিতে চলেছে বলে শোনা যাচ্ছে, রিউমর। এবং সেই সঙ্গে মোহনবাগান দল ইস্টবেঙ্গল দল থেকে অলরেডি একটা প্লেয়ারকে তুলে নিয়েছে, যেটা সবাই জানো, সায়ন ব্যানার্জি। এছাড়াও আরও যে দুজন প্লেয়ারকে তুলে নিতে চলেছে বা এই সংক্রান্ত খবর ভেসে আসছে, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো কোন দুটো প্লেয়ারকে নিয়ে বলছো সেটা তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। একজন হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা এবং আরেকজন হলো কেভিন সিবিলে। তো সেই সঙ্গে মোহনবাগান দলের যে হেড কোচ সের্জিও লোবেরা, তার কি বিদায় হয়ে গেল? এমনকি টম অলরেড, যে এই বছর বা গত 2 বছর মোহনবাগান দলের ডিফেন্সের মূল স্তম্ভের মধ্যে একজন ছিল, অ্যালবার্টোর পাশে টম অলরেড দাঁড়িয়েছিল, সেই টম অলরেডকেও কি ছেড়ে দেওয়া হলো? এই সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ রিউমোরের ওপর হতে চলেছে, কারণ এই মুহূর্তে যে খবরগুলো তোমরা ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে পাবে সেগুলো ম্যাক্সিমামটাই রিউমোর, কোনোটাই কিন্তু সঠিক খবর নয়। তো এই বিষয়টা তোমাদের কাছে আগে আমি ক্লিয়ার করে দিলাম, কেননা অনেকেও রিউমোরগুলোকে সঠিক ভাবো এবং কমেন্টে এসে অনেক কিছু বলে যাও, কারণ রিউমোর অনেক সময় সত্যি হয়, অনেক সময় হয় না। তো যাই হোক, চলো ভিডিওর আসল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলেকে নিয়ে। দেখো, এই বিষয়টা নিয়ে কথা বলার আগে একটুখানি জিনিস আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যেটা হলো রবসন রবিনো। রবসন রবিনোকে 2 বছরের কন্ট্রাক্টে সাইন করানো হয়েছে, তার মধ্যে 1 বছর হয়েছে, এখনো 1 বছর পড়ে আছে। কিন্তু এই 1 বছর রবসন রবিনো যে খেলাটা খেলেছে মোহনবাগানের হয়ে, সেটা কখনোই রবসন সুলভ খেলা নয়। কারণ যখন আমরা অস্কার ব্রুজনের আন্ডারে বসুন্ধরা কিংসের হয়ে রবসন রবিনোকে খেলতে দেখেছিলাম, আর যতবার রবসন রবিনো বা বসুন্ধরা কিংস মোহনবাগানের এগেনস্টে খেলেছে, ততবার মনে হয়েছে এই একা একটা রবসন রবিনো সম্পূর্ণ মোহনবাগানকে আটকে দিতে মানে যথেষ্ট। কিন্তু এই বছর বা মোহনবাগান দলে এসে তার সেই খেলার সিকিভাগও দেখা যায়নি। এবার তার একটা কারণ হতে পারে, যেটা হলো বয়স, এবং আর একটা কারণ হতে পারে যেটা হলো অস্কার ব্রুজনের আন্ডারে না থাকা। এই দুটো কারণ কিন্তু হতে পারে, তবে সঠিক কারণ কোনটা বা কি সেটা কিন্তু আমরা কেউই সঠিকভাবে জানি না। এবার আসি মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে। দেখো, যখন মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে আসবে বলে এরকম একটা কথাবার্তা চলছে, এটা সঠিক হতে পারে, কেননা যেখানে রবসন রবিনো আছে সেখানে মিগুয়েল ফিগুয়েরা আসতে চাইবে। এবার আরেকটা বিষয় এখানে দেখতে হবে, মিগুয়েল ফিগুয়েরা কিন্তু খেলছে সেই অস্কার ব্রুজনের আন্ডারেই, মানে সেই ইস্টবেঙ্গল দলে সেই অস্কার ব্রুজন কোচ এবং তার আন্ডারে রয়েছে মিগুয়েল ফিগুয়েরা। এবার এই জায়গা থেকে যদি রবসন রবিনো উল্টে ইস্টবেঙ্গলে চলে যায়, সেটাও কিন্তু খুব একটা খারাপ কিছু অপশান হবে না এই কম্বিনেশনটার জন্য। কখনোই আমি কোনো দলকে গুরুত্ব দিয়ে দলকে ভারী করে আমি কথা বলতে চাইছি না, মানে আসল জিনিসটা বলতে চাইছি। যদি অস্কার ব্রুজনের আন্ডারে রবসন রবিনো এবং মিগুয়েল ফিগুয়েরা দুজনে একসঙ্গে খেলে, তাহলে কিন্তু তাদের খেলাটা আরও বেশি ডেভেলপ করবে বা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, এটা বলা যেতেই পারে। তো আরেকটা বিষয়, সেটা হলো কেভিন সিবিলে। দেখো, যখন গত বছর টম অলরেডকে আবার মানে 1 বছরের জন্য সাইন এক্সটেন্ড করানো হয়, মানে কন্ট্রাক্ট বাড়ানো হয়, তার আগে কিন্তু শোনা যাচ্ছিল যে টম অলরেডকে মোহনবাগান দল ছেড়ে দিতে চলেছে। একদম শেষের দিকে এসে টম অলরেডকে সাইন করিয়েছে মোহনবাগান দল, মানে কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়েছে। তো তখন যখন মোহনবাগান এই টমকে ছেড়ে দেবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল প্রায়, সেই সময় কিন্তু এই মোহনবাগানের স্কাউটিং টিম কেভিন সিবিলেকে স্কাউট করে, তাকে নেয়ার জন্য কিন্তু চেষ্টা করেছিল। তারপর কোনো কারণবশত কেভিন সিবিলেকে মোহনবাগান দল নেয় না এবং টম অলরেডকে তাদের কন্ট্রাক্টে আবার 1 বছর বাড়িয়ে দেয়। এবার কি হয়েছে, এই বছরেই কিন্তু মিগুয়েল ফিগুয়েরার চুক্তি ওখানেই শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে। এই বছরে কিন্তু কেভিন সিবিলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে। তো সেই জায়গায় হতে পারে যে কেভিন সিবিলেকে আবার আমরা এই মোহনবাগান দলে দেখতে পেতে পারি। তবে পার্সোনালি আমি চাইবো কি মিগুয়েল ফিগুয়েরা কি কেভিন সিবিলে, এদেরকে নতুন করে মোহনবাগান দলে না এনে ভালো কোনো ট্যালেন্টেড বিদেশি প্লেয়ারকে চয়েস করা হোক। পার্সোনালি এটা আমার মতামত, কারণ দেখো, যত যাই হোক আইএসএলে খেলে নিয়েছে এরা, এদেরকে মোটামুটি সবাই বুঝে গেছে। আর 1 বছর 2 বছর যাই খেললো মানে বয়সটা কিন্তু বাড়লো, বয়স কমলো না। 1 বছর হয়েছে মানে বয়স বেড়ে গেছে। কাজেই যদি আরও ভালো কোনো ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার আনা যায়, সেটাই হয়তো মোহনবাগান দলের জন্য বেটার হবে। পার্সোনালি এটা আমার মতামত। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এবার দেখা যাক যে এই রিউমোরটা কোনটা কতটা সত্যি হয়। এই গেল মোহনবাগান দলকে নিয়ে কথা, বা ইস্টবেঙ্গল দল থেকে কোন প্লেয়ার দুটোকে নিতে চলেছে সেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখে বুঝে নিয়েছিলে।
এবার সায়ন ব্যানার্জিকে নিয়ে কথা বলে অলরেডি নিয়েছে, মানে হয়তো ডিল ডান, এইটা অফিসিয়ালভাবে আপডেট আসতেই বাকি আছে, বাকি সব কমপ্লিট বলতে পারো। আর সায়ন ব্যানার্জিকে তোমরা কম বেশি সবাই চেনো, মানে মোহনবাগান সমর্থকরা তো চিনবেই, সেই দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে ঠেলাঠেলি সেই বিষয়টা মানে কারোর কাছেই অজানা নয়। তো সত্যি কথা বলতে সায়ন ব্যানার্জির মধ্যে ট্যালেন্ট আছে, গতি আছে, ইয়াং, মানে বেশ ভালো, খুব একটা খারাপ প্লেয়ার নয়। তো এই গেল সায়ন ব্যানার্জিকে নিয়ে আপডেট। এবার কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে যে প্লেয়ারটাকে মোহনবাগান দল থেকে ইস্টবেঙ্গল দল নিতে চলেছে বলে শোনা যাচ্ছে, এটাও একটা রিউমর। তো সেই প্লেয়ারটা আর কেউ নয়, সেই প্লেয়ারটা হলো আমাদের অনিরুদ্ধ থাপা। নাকি অনিরুদ্ধ থাপাকে ইস্টবেঙ্গল দল তাদের দলে নিতে চলেছে, এই খবরটাও কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে। তবে এটা কতটা সত্যি সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো জাস্টিফাই কোনো কিছু নেই। তো যদি নেয় কার জায়গায় খেলাবে, তাদের তো মিডফিল্ড যথেষ্ট ভালো আছে, মানে ইস্টবেঙ্গল মিগুয়েল ফিগুয়েরা আছে। হ্যাঁ, এবার যদি মিগুয়েল ফিগুয়েরকে ছেড়ে দেয় তাহলে সেটা আলাদা কথা। জিকসন সিং আছে, সল ক্রেসপো আছে, রশিদ আছে। তো সেই জায়গায় হয়তো জিকসন সিংয়ের জায়গায় কোনোভাবে খেলানো যেতে পারে বলে মনে হয়, হতে পারে। তো যখন কোনো দল নিচ্ছে বা নেয়ার কথা উঠছে, সেটা কিছুটা চিন্তাভাবনা করেই তারা নিতে চাইবে। তো আগেও বলেছি, এখনও বললাম, সবটাই রিউমরের ওপর ভিত্তি করে সব কথা যে সত্যি হবে এটাই ধরে নেওয়ার কোনো মানে নেই। এই গেল মোটামুটি ইস্টবেঙ্গল মোহনবাগান দলকে নিয়ে কথা। এবার কথা বলো টম অলডেটকে নিয়ে। সত্যি কি টম অলডেটকে ছেড়ে দেবে? দিতে পারে। গত বছর তো ছাড়ার কথা ভেবেই নিয়েছিল মোহনবাগান দল, তারপর কি মনে হয়েছে সাইন করালো, কেভিন সিভিলেকে দলে নিল না বা নিতে পারলো না। তো যদি টম অলডেটকে ছেড়ে দেয়, কেভিন সিভিলেকে নেয়, নিতেই পারে। তবে যদি সের্জিও লোবেরা থাকে তাহলে হয়তো আর কোনো মানে বিদেশি ডিফেন্ডার দলে নেওয়া হবে না। এবার সের্জিও লোবেরার বিষয়টা কি, তাকে দেখো তার মনের মতো দল দেয়া হয়নি। পার্সোনালি আমি এটাই মনে করি, কেননা যতবার মানে যে কটা ম্যাচ বা যে কটা দলের হয়ে এই সের্জিও লোবেরা কোচিং করিয়েছে, তুমি তাদের ফরমেশনটা বা তার খেলার স্ট্র্যাটেজিটা ভালো করে দেখবে। একজন থাকবে বিদেশি ডিফেন্ডার, একজন থাকবে বিদেশি সিডিএম, একজন থাকবে ক্রিয়েটিভ মিডফিল্ডার, একজন থাকবে স্ট্রাইকার। তুমি ইউনিসেফসির কথা বলবে, সেখানে কে ছিল? মোটাডা ফল ডিফেন্ডারে, আহমেদ জাহু ছিল যে সিডিএম, হুগো বোমোস ছিল যে অ্যাটাকিং মিডফিল্ডার, এবং রয় কৃষ্ণা ছিল স্ট্রাইকার। তার আগেও তুমি যদি এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি সেখানে যাও, সেখানেও সেই মোটাডা ফল, সেখানেও হুগো বোমোস, সেই এডু বেডিয়া, কোরোমিনাস, মানে একদম একই রকম মানে তাদের ইয়েটা। তো সেই জায়গায় কিন্তু মোহনবাগান দলে সেই কোয়ালিটির বা সেই টাইপের কোনো প্লেয়ার ছিল না। ডিফেন্ডার দুজন ছিল বিদেশি, তাহলে তুমি নিশ্চয়ই টম অলডেটকে সিডিএমে খেলাতে পারবে না। দুজন বিদেশি সিডিএম ছিল। এবার একজন স্ট্রাইকার, আমি জেমি ম্যাকলারেনকে মেনে নিলাম, ভালো স্ট্রাইকার আছে। এবার তুমি নাম্বার 10 রোলের জন্য কাকে খেলাবে? দিমি পেত্রাতোস তার ফর্মের ধারে কাছেই ছিল না। প্রথম 2 বছর যত ভালো খেলেছে, তারপরে 2 বছর ততটাই খারাপ খেলেছে। এবার রবসন রবিনও কিন্তু সেই নাম্বার 10 রোলের প্লেয়ার নয়, যতই নাম্বার 10 জার্সি পরে খেলুক, সে কিন্তু বেসিক্যালি লেফট উইঙ্গার। তো তাকে জোর করে নাম্বার 10 রোলে খেলানো আর সে যে জায়গায় খেলতে পারে সেই জায়গায় খেলানোর মধ্যে তফাৎ আছে। কাজেই সের্জিও লোবেরা মনের মতো টিম পায়নি। এবার যদি সের্জিও লোবেরাকে এই বছর রাখা হয়, তাহলে কিন্তু তার মনের মতো টিম তাকে বানাতে দিতে হবে, না হলে দলটা সাকসেস পাবে না। আর যদি রাখা না হয়, নতুন কোনো কোচ আনা হয়, সেই রিউমোরও ঘোরাফেরা করছে নাকি জুয়ান পেদ্রো বেনালিকে আনার কথা চলছে, এমনকি আরও 2জন ভালো কোয়ালিটির কোচিং মানে স্টাফ বলো বা কোচ বলো যাই বলো, তো তাদের আনার কথা চলছে। তো যদি সেটা হয়, যে কোচই আসুক, প্রত্যেকটা কোচের একটা নির্দিষ্ট ফরমেশন আছে, প্রত্যেকটা কোচের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে। তো সেই স্ট্র্যাটেজিতে কোচকে খেলতে দিতে হবে। আমি টিম বানিয়ে দিলাম, আমি কোচকে বললাম এই টিম নিয়েই তোমায় খেলাতে হবে, এমনটা কিন্তু সবাই পারে না। একমাত্র পেরেছিল সেই অ্যান্তোনিও লোপেজ হাবাস এবং পেরেছিল হোসে মলিনা, এছাড়া কিন্তু সেইভাবে কোনো কেউ পারবে না। জুয়ান ফেরান্দোও ধেরিয়েছে। আবার এদিকে তুমি যদি ইয়ের দিকে আসো, সের্জিও লোবেরার দিকে আসো, তাও কিন্তু খুব একটা ভালো সাকসেস দিতে পারেনি। তবে আইএসএল এর ইতিহাসে সের্জিও লোবেরাও যথেষ্ট সাকসেসফুল একজন কোচ। সে তার অভিজ্ঞতা দিয়ে দলকে যেভাবে যে জায়গায় নিয়ে গেছে, সত্যিই খুব ভালো জায়গা। অফ ফর্মের প্লেয়ারদের নিয়ে এত সুন্দর পজিশনে যাওয়াটা কিন্তু সম্ভব নয়। এবার যদি জুয়ান পেদ্রো পেনালিকে নিয়ে আসা হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে সেই আলাদিনকে নিয়ে আসবে। অবশ্যই আলাদিন একজন খুব ভালো মানের স্ট্রাইকার। তো আলাদিনকে নিয়ে এলে মোহনবাগানের দলটা আরও বেশি অ্যাটাকিং হবে, আরও বেশি গোল সংখ্যা বাড়িয়ে নিতে পারবে। তবে সবটাই নির্ভর করছে কখন শিওর আপডেট আসবে তার উপরে। এই যে খবরগুলো সবটাই রিউমর, আগেও বলেছি, এখনও বলছি। আর তোমাদের আরেকটা বিষয় আমি এখন থেকে বলে রাখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে যতদিন না সমস্ত কিছু নর্মাল হচ্ছে, মানে আইএসএল হবে কি হবে না একটা কিন্তু অনিশ্চয়তার জায়গা আছে।
কেননা এরপর কোন কোম্পানি আইএসএলে ইনভেস্ট করতে আসবে সেই নিয়েও এখনো পর্যন্ত নির্দিষ্ট আপডেট আসেনি, শিওর খবর কিছু আসেনি। তো এই সমস্ত সকল কিছু জটিলতা কাটবে, তারপরেই কিন্তু তোমরা সবাই আসল খবর পাবে। তার আগে যে খবরগুলো পাবে সবই রিউমার, দুটো একটা ডিল ডান হতে পারে। তো পুরো পরিষ্কারভাবে স্পষ্টভাবে সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর যদি মিগুয়েল ফিগুয়েরা বা এই কেভেন সিবিলে আসে মোহনবাগান দলে, তাহলে মোহনবাগান দলের কি খুব বেশি লাভ কিছু হবে, সেই বিষয়টাও তোমাদের মতামত আমি কমেন্টের মাধ্যমে জানতে চাইছি। এবং এর পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।